আজকের আলোচনা গ্রুপ ভার্ব সেট। আমরা এই সেট গ্রুপ ভার্বটিকে মোট 4টি স্টেপের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। এই 4 স্টেপ মনে করে রাখতে পারলে আপনার শুধু আমার সাথে সময় দিতে হবে, 4টা স্টেপ আলোচনা শুনতে পারলে আপনার এই সেট আমি আজকে মুখস্থ করাই ছাড়বো, একটাও ভুল হবে না। সো কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের 4 স্টেপের প্রথম স্টেপে। যাওয়ার আগে বলে দিচ্ছি আমরা 4টা স্টেপ কমপ্লিট করে আবার এখানে আসব এবং এই চিত্রটা আমরা এক নজরে পূরণ করব, এটাই হবে আপনাদের পরীক্ষা। সো আমরা চলে যাই 4 স্টেপের প্রথম স্টেপে। স্টেপ 1, আমরা এক্সপার্ট ইংলিশ থেকে স্টেপ 1 যেভাবে ফলো করি, প্রথমেই আমাদের প্রদত্ত যে কোনো বইতে থাকা অর্থগুলো আগে পড়তে হবে। যদি মনে রাখার চেষ্টা করেন তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে অর্থগুলো পড়তে হবে। সো অর্থগুলো জাস্ট একবার দেখে দেখে পড়া, কোনো চাপ নেবেন না, একটু বুঝে বুঝে আপনি এখান থেকে একটা রিসার্চ করে কিওয়ার্ড বের করবেন বা কিভাবে এটা নিমোনিক করা যায় সেটা চেষ্টা করবেন। আজকে আমি যেভাবে করে দিচ্ছি দেখেন, প্রথমেই আমরা এই সেট শব্দের অর্থটাকে বোঝার চেষ্টা করব। সেট অর্থ আমরা জানি হচ্ছে কোনো কিছু স্থাপন করা। সেট মানে হলো স্থাপন করা, স্থাপন করা। নরমালি আমরা সেট শব্দের একটা অর্থ জানি, সাধারণ অর্থ। সেট মানে কি? স্থাপন করা। এইবার আসেন, এই স্থাপন করার সাথে আপনি বিভিন্ন প্রিপোজিশন প্রত্যেকটার অর্থ মিলাবেন, মিলিয়ে বুঝবেন। আসেন আমরা মিলিয়ে বোঝার চেষ্টা করি। সেট এই বাই, বাই মানে অনেকগুলো অর্থ আছে, দ্বারা দিয়া কর্তৃক, কিন্তু আমরা বাইয়ের আরেকটা অর্থ জানি কিনা। বাই মানে হচ্ছে পাশে, এইটা যারা জানেন তারা এটা মিলাতে পারবেন। দেখেন এর মানে হচ্ছে সেট বাই, স্থাপন করো পাশে। এখন আপনি এটাকে একটু চিন্তা করেন, আমরা আমাদের নিয়মিত যে অর্জন বা উপার্জন বা আয় থাকে, সে আয়টাকে খরচের পাশাপাশি আমরা কিছু অর্থ স্থাপন করি, পাশাপাশি সঞ্চয় করে রাখি। এই যে পাশাপাশি কিছু অর্থ সঞ্চয় করে রাখা বা সরিয়ে রাখা বা পাশে স্থাপন করা, এইখান থেকে চলে আসছে সেট বাই, মানে হচ্ছে সঞ্চয় করা। একটা বোনাস হচ্ছে লেবাই, এটার মানেও কি? সঞ্চয় করা। তাহলে আমরা এটা নিউমোনিক মনে রাখলাম, বাই মানে পাশে, সেট মানে স্থাপন করা, আর পাশে আমরা কিছু অর্থ সঞ্চয় করি, এটার নামই হলো বাই, সেট বাই। সেট ডাউন, এখন ডাউন মানে সাধারণত আমরা কি জানি? নিচে, তাই না? আচ্ছা, নিচে কোনো কিছু স্থাপন করা। ধরেন আপনাকে কেউ একটা নাম্বার দিল, আপনি খাতায় লিখে রাখলেন, তার মানে আপনি সেটা মাথায় রাখলেন না, বরং আপনার নিচে যে খাতাটা আছে সেই টেবিলের উপরে খাতাটা আপনি কি করলেন? লিখে রাখলেন। এটাই হচ্ছে সেট ডাউন, মানে কোনো কিছুকে কি করা? লিখে রাখা। কোনো কিছুকে লিখে রাখা, একটা মোবাইল নাম্বার লিখে রাখলেন, এরকম। আচ্ছা, সেট ফর্থ, ফর্থের মানেটা অনেকে জানেন কিনা আমি জানি না। ফর্থের মিনিংটা হচ্ছে সম্মুখে। ফর্থ মানে কি বলেন? সম্মুখে। তো সেট ফর্থ, দেখেন সেট ফর্থ, সেট মানে স্থাপন করা, ফর্থ মানে সামনের দিকে। তো সামনের দিকে স্থাপন করো, এর মানে হচ্ছে কোথাও যাত্রা করা। কোথাও কি? যাত্রা করা। শাহ আলম আনসার করেছেন, লিখেছেন, রাইট। সেট ফর্থ মানে হলো কোথাও যাত্রা করা। এটা আরেকটা অর্থে অফ দেওয়ার মানেও হলো যাত্রা করা। কেন? আপনি ধরেন সেট মানে একটা লঞ্চকে এক জায়গাতে ফিক্সড করে রাখলেন, এখন যখন এই ফিক্সড লঞ্চটাকে আপনি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করবেন, তার মানে তো অফ, ছিন্ন করতে হবে। তার মানে আপনি যখন কোনো গাড়ি একটা নির্দিষ্ট লোকেশনে দাঁড়ানো ছিল, সেই দাঁড়ানো লোকেশনটাকে আপনি ছিন্ন করতে চাচ্ছেন, এর মানেই হলো আপনি যাত্রা করতে চাচ্ছেন। এখানে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়ানো জায়গাটাকে চেঞ্জ করব, ছিন্ন করব, অফ করব, তখন আমাকে কি করতে হবে? যাত্রা করতে হবে। সো এই দিক থেকে আপনি এই শব্দটাকে এইভাবে মনে রাখতে পারেন যে সেটের সাথে অফ অথবা সেটের সাথে ফর্থ, সম্মুখে যাওয়া অথবা নিজ স্থানে না থেকে জায়গা ছিন্ন করা, এর মানেই হলো যাত্রা করা। তার মানে আপনি কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া। গুড। আচ্ছা, এরপর দেখেন সেট ইন অথবা অ্যাবাউট। ইন অ্যাবাউট, অ্যাবাউটটা খুব বেশি কাজে লাগবে না, আমাদের ইনটা বেশি লাগবে। সেট ইন মানে হচ্ছে বিগিন। এই বিগিন শব্দের মধ্যে অটোমেটিক ইন আছে। সো আপনি এই শব্দটা ইংরেজিতেও মনে রাখতে পারেন। বিগিন, ইন মানে শুরু করা, সেট ইন মানে শুরু করা। তাহলে সেট ইন বিগিন, এটা আপনি কয়েকবার পড়লেও মনে থাকবে। জাস্ট আমার সাথে কয়েকবার জিনিসটাকে মনে রাখার চেষ্টা করবেন, চাপ নেবেন না। আমি আপনাকে 4 স্টেপে জিনিসগুলো দেখাবো, 4 স্টেপে মুখস্থ হতে বাধ্য। আমার স্টেপ ফলো করেন। সেট আউট, সেট আউট এটার বাংলা হচ্ছে বিস্তারিত উপস্থাপন করা, বিস্তারিত উপস্থাপন করা। অন্য অর্থে সেট আউট একটা সময় আমি মনে করতাম, আমারও এরকম একটা আনসার কনসেপ্ট মাথার মধ্যে আছে, সেট আউট মানে যাত্রা করা, কিন্তু যাত্রা করার ইংলিশ হচ্ছে আসলে সেট ফর্থ অথবা অফ। আজ থেকে আমরা জানবো সেট আউট মানে হলো কোনো কিছু বিস্তারিত উপস্থাপন করা। সেট আউট মানে উপস্থাপন করা, বিস্তারিত উপস্থাপন করা। সেট আপ দিয়ে 2টা প্রিপোজিশন আছে। দেখেন একটা হলো এস্টাবলিশ করা, এটা অনেকেরই মুখস্থ। সেট আপ কারণ হলো আমরা বিভিন্ন সময় কথোপকথনে বলে থাকি যে এই মেশিনটা সেট আপ করো, এই বাড়িটা সেট আপ করো, বা এই পিসিটা সেট আপ করো। আই মিন এই সেট আপ মানে হলো এস্টাবলিশ করা বা প্রতিষ্ঠা করা।
তার মানে আপনি পিসি সেট আপ মানে অনেকগুলো পিসি সবগুলো সরঞ্জামকে এক জায়গায় রেডি করে প্রস্তুত করা, এটার নামই হলো সেট আপ, মানে স্টাবলিশ করা। ওকে, আরেকটা হলো গঠন করা। তো গঠন করা আর স্টাবলিশ করা দুটো জিনিস আলাদা কেন? ফর্ম মানে গঠন করা, স্টাবলিশ মানে হলো আপনি কোনো জিনিসকে একটার উপর আরেকটা দিয়ে সেট আপ করলেন, আর গঠন করা হচ্ছে আপনি একটা দল গঠন করেন, একটা কমিটি গঠন করেন। এই যে এই ধরনের কোনো মানুষকে দিয়ে একটা কার্যক্রমের জন্য একটা ইউনিটি তৈরি করা, এটার নাম হলো ফর্ম বা গঠন করা। জাস্ট আমার সাথে একটু শুনে যান, তাহলে সেট আপ মানে হচ্ছে ফর্ম বা গঠন করা। লাস্টেরটা আছে সেট আপন অথবা অন। দেখেন শুধু আপনার কিন্তু আপন অথবা অন, আপনি মনে রাখবেন হচ্ছে অন, তাহলেই হবে। সেট অন মানে হলো আক্রমণ করা, সেট মানে স্থাপন করা, অন মানে কারো উপরে, তাই না? তাহলে কারো উপরে স্থাপন করা, আপনি কারো উপরে স্থাপন করবেন মানে এটা নিঃসন্দেহে আপনি কারো উপরে নেগেটিভ এমফাসাইজ দিচ্ছেন, আক্রমণ করা অথবা কাউকে উত্তেজিত করা অর্থে এই সেট আপন কথাটা ব্যবহার করা হয়। তাহলে সেট অন বা আপন কারো উপরে স্থাপন করা, এর মানে হচ্ছে আপনি তাকে উত্তেজিত করছেন অথবা তার উপরে কি করছেন, আক্রমণ করছেন। দুইটা মিনিংই আমাদের দুইটা উদাহরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সো এই যে আমরা জাস্ট বাংলাগুলো সিম্পলি একবার দেখে নিলাম বিভিন্ন কলা কৌশলে মনে রাখার জন্য, এখানে আপনি 5টা মিনিট সময় দিবেন এইভাবে গ্রুপ ভার্বের প্রথম অংশে। আচ্ছা, এবার এটা দেখা শেষ হয়ে গেলে আমরা এইগুলোর অর্থ মনে করার চেষ্টা করার জন্য দ্বিতীয় স্টেপে যাব। সো একবার একটু জাস্ট আরেকবার একটু রিভাইজ করে নেন 1 মিনিটে। সেট বাই কোনো কিছু পাশে রাখা, সো এটা লে বাই সঞ্চয় করা। সেট ডাউন কোনো কিছু নিচে রাখা, আই মিন হচ্ছে লিখে রাখা। সেট ফর্থ মানে সম্মুখে অথবা অফ, স্থান ত্যাগ করা অথবা সম্মুখে যাওয়া মানে যাত্রা করা। সেট ইন মানে হচ্ছে বিগিন, এখানে ইন আছে, এখানে বিগিনে ইন আছে। সেট আউট মানে বিস্তারিত উপস্থাপন করা, আউট মানে সাধারণত প্রকাশ করা, একই জিনিস। সেট আপে দুইটা অর্থ, দুইটাই সমজাতীয় কাছাকাছি অর্থ, একটা হলো স্টাবলিশ আর একটা হলো গঠন করা। আর সেট আপন বা অন মানে হচ্ছে আক্রমণ করা বা উত্তেজিত করা। ওকে, এখন আসেন আমরা এইগুলোকেই দেখি দ্বিতীয় স্টেপে কি পড়ব। দ্বিতীয় স্টেপটা হচ্ছে অর্থ মনে করা। চেষ্টা করবেন অর্থ মনে করতে, না পারলে কোনো সমস্যা নেই, আমরা আরেকবার দেখে আসবো, কিন্তু এইটা হচ্ছে আপনার ব্রেনকে প্রথমবার একটু হালকা রিকল করার সুযোগ দিতে হবে, যে ব্রেনকে বুঝতে দিতে হবে। সো দেখেন আমরা এখন ব্রেনকে বুঝতে দেই, দেখবেন আপনাদের এখন মনে পড়বে, কিন্তু সংক্ষেপে মনে পড়বে। যাদের মনে পড়ছে তারা একটু দ্রুত লিখতে পারেন কমেন্টে, যারা কমেন্টে জিনিসগুলো লিখবেন তাদের জিনিসগুলো স্থায়ী হবে ইনশাল্লাহ, আজীবন স্থায়ী হবে, কিন্তু লিখতে হবে, কমেন্টে লিখেন অথবা খাতায় লিখেন, লিখতে হবে। আর সেই সাথে ক্লাসটা শেয়ার করতে হবে, ভালো লাগলেই শেয়ার করতে হবে ইনশাল্লাহ। এরপর দেখেন সেট বাই, মনে ছিল কোনো কিছু সঞ্চয় করা, আমরা একটু লিখি এখন ধীর স্থিরভাবে লিখি। সঞ্চয় করা, এটার একটা সিনোনিম হচ্ছে লে বাই, লে বাই সঞ্চয় করা। সেট ডাউন কথাটার মানে ছিল হচ্ছে কোনো কিছু লিখে রাখা, কোনো কিছু লিখে রাখা। সেট ফর্থ মানে হচ্ছে যাত্রা করা, যাত্রা করা মানে কোনো স্থান ত্যাগ করা, যেটাকে বলা হচ্ছে যাত্রা করা। সেট ইন অথবা অ্যাবাউট, এইটার মানে কি ছিল? সেট ইন মানে হলো শুরু করা, শুরু করার সাথে আমরা এটা নিমোনিক হিসাবে মনে রেখেছিলাম, সেটা হচ্ছে একটা বিগিন শব্দটা, বিগিন, এই যে বিগিন শব্দের শেষে ইন আছে, সো আমরা হচ্ছে সেট ইন। সেট আউট মানে হচ্ছে প্রকাশ করা অর্থে, কোনো কিছু প্রকাশ করা, সেট আউট। সেট আপ মানে হচ্ছে স্থাপন করা, সেট আপ মানে হলো স্থাপন করা। সেট আপ মানে হলো গঠন করা। এরপরে সেট আপন মানে ছিল হচ্ছে আক্রমণ করা, সেট আপন মানে হলো আক্রমণ করা, অথবা এটা আরেকটা বাংলা ছিল হলো উত্তেজিত করা, উত্তেজিত করা। ওকে, এই হয়েছে দেখেন আমরা এক নজরে কিন্তু লিখে ফেললাম, তাই না? তাহলে যারা অনেকে এক নজরে শুধু মুখে বলতে পারছেন তারা নিঃসন্দেহে লিখতে পারবেন। এইটা হলো আমাদের স্টেপ 2, অর্থ মনে করার চেষ্টা করা, অর্থ মনে করার চেষ্টা করা। সাদ্দাম লিখতেছেন, গুড। এরপর আসেন আমাদের অর্থ মনে করা শেষ, অর্থ মনে করা শেষ। এইবার আমাদের থার্ড স্টেপ হলো শূন্যস্থান পূরণ করা। এইবার চলে আসবো ডিরেক্ট এক্সাম্পলে, তার মানে 3 নাম্বার স্টাইলে আমরা সরাসরি শুধু উদাহরণগুলো দেখে চেষ্টা করব। এখন দেখেন কে দ্রুত উত্তর বলতে পারেন। সেট ফর ওল্ড এজ, বৃদ্ধ বয়সের জন্য সেট করো। এখন আপনি বলেন তো বৃদ্ধ বয়সের জন্য আপনি এই সেট করা বলতে কি দিতে পারেন? বৃদ্ধ বয়সের জন্য আমরা কি করি? সঞ্চয় করি। আপনার মাথায় যদি এগুলো থাকে এমনিতে আস্তে আস্তে প্রিপোজিশন ওয়ার্ডগুলো বের হবে। তার মানে এখানে হবে হচ্ছে সেট বাই, সেট বাই মানে হলো বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করো। ওকে, লিখছেন অন্যান্য রয়, আন্না রয়। এরপরে পরেরটা দ্য জাজ, জাজ সেট ড্যাশ মাই অবজেকশন, আমার আপত্তি জাজ কি করলো? বিচারক আমার আপত্তিটা কি করতে পারে? সেটের সাথে ডাউন মানে লিখে রাখতে পারে, সেট ডাউন, সেট
ডাউন, এটা হবে হচ্ছে ডাউন, সেট ডাউন। সেলিম সেট লন্ডন, আচ্ছা এইখানে কি বোঝাচ্ছে? সেলিম লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে, এই তো। তার মানে কি এইখানে সেলিম লন্ডনে যাবে, তার মানে এখানে হবে সেটের সাথে আমরা যে দুইটা শিখেছিলাম, একটা হচ্ছে ফর্থ অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে অফ। অফ লিখতেছেন তো, দ্রুত লিখতে থাকেন। তারপরে তার রেইনস বৃষ্টি, হ্যাভ সেট ইন বৃষ্টি শুরু হয়েছে, তাই না? এই যে দেখেন সেট ইন মানে শুরু হওয়া, যেটাকে আমরা বিগিন দিয়ে বলেছিলাম। সো এখানে অনেকে খেয়াল রাখবেন, এইটা কিন্তু এস আছে রেইনস, আর এখানে হ্যাভ আছে। শি হ্যাজ নট সেট হার পয়েন্টস আর্লি, এখানে কি হবে? সেট ইন মানে শুরু করা, আর এটা হচ্ছে হি হ্যাজ নট সেট হার পয়েন্টস আর্লি, তার যে পয়েন্টটা ছিল সে পয়েন্টটা হি হ্যাজ নট, সে করে নাই, কি করে নাই? প্রকাশ করে নাই ক্লিয়ারলি, স্পষ্টভাবে। সো এখানে হবে হলো সেট আউট, প্রকাশ করা অর্থে হবে সেট আউট। এরপরে আলিম উইল সেট ড্যাশ এ স্কুল ইন হিজ ভিলেজ। এবার দেখেন একটা স্কুল গ্রামে কি করবে মানুষ? প্রতিষ্ঠা করবে, মানে এস্টাবলিশ করবে। সো এখানে হবে হলো সেটের সাথে আপ, সেট আপ, এস্টাবলিশ করা। তারপরটা হি সেট ড্যাশ টু গ্রুপস অফ স্টুডেন্ট, এই যে ছাত্রছাত্রীদের দুইটা গ্রুপ তৈরি করবে, আমি ইউনিট তৈরি করা, তার মানে সেটাও বলছিলাম যে এস্টাবলিশ করা অথবা গঠন করা, ফর্ম করা, তৈরি করা, সেটা হচ্ছে সেটের সাথে কি বসে? এখানে হবে সেটের সাথে আপ, সেট আপ, এটাও সেট আপ, এটাও সেট আপ। এবং লাস্ট হি হ্যাজ বিন সেট ড্যাশ দ্য গ্যাং, এই যে দেখেন ডাকাত দল তার উপরে, এখানে দেখেন এটাও প্যাসিভ ভয়েস আছে, হ্যাজ বিন দিয়ে সেট ভার্বের 3 নম্বর রূপ একই, আমরা জানি সেট ভার্বের 3টা রূপ একই, সেট সেট সেট। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হবে? এখানে হবে হি হ্যাজ বিন সেট ডাউন, না সরি, এখানে হবে আপন, মানে ওই যে আক্রমণ করা, তার উপরে ডাকাত আক্রমণ করেছিল, তার উপরে ডাকাত আক্রমণ করেছিল। এবার দেখছেন, তাহলে এক্সাম্পলের মাধ্যমে আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম, এটাও আমার ব্রেনে আরও 10% এগিয়ে দিল। তার মানে প্রথমে আমরা শুধু পড়ছিলাম, সেটা আমার মাথায় 20% ঢুকলো, তারপরে আমি বাংলা অর্থ লিখেছিলাম, সেটা 20% ঢুকলো, এইটা আমরা যখন উদাহরণ সহ করলাম আরও 20% ব্রেনে ঢুকলো। এবার বাকি আর যে 40% আছে সেইটা আমরা এমসিকিউ প্র্যাকটিস করে ব্রেনের মধ্যে যতটুকু সম্ভব নিয়ে নেব, ব্যাস। 100% দরকার নাই, 80% হলেই যথেষ্ট। এরপর আসেন স্টেপ 4, বিগত সালের প্রশ্ন সমাধান। এইবার হবে আপনাদের কাজ। স্টেপ 4 খুব ঝটপট উত্তর করতে হবে। প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1 শাহ আলম বলেন, উই শ্যাল এস্টাবলিশ এ কলেজ ভেরি সুন, হুইচ ইন্ডিকেটস দ্য ওয়ার্ড এস্টাবলিশ। স্ট্যাবলিশ শব্দটা কি ইন্ডিকেট করছে? ইমন আলী, স্ট্যাবলিশ শব্দটা কি ইন্ডিকেট করছে? খুবই সহজ, স্ট্যাবলিশ মানে কি? স্ট্যাবলিশ হচ্ছে সেট আপ, যেটা আমরা প্রতিনিয়ত শুনে থাকি, এটা তো আমাদের, এটা তো এমনিতে আগে থেকেই মুখস্থ, অধিকাংশই মুখস্থ। তাহলে এখানে কি হবে? সেটের সাথে আপ, সেট আপ। এইটা নিয়ে আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। 2 নাম্বার, একই জিনিস বারবার আসতেছে, স্ট্যাবলিশ। স্ট্যাবলিশ মানে কি? স্থাপন করা, স্কুল স্টাবলিশ করবেন। দ্রুত বলেন, সবার আগে ফার্স্ট আনসার করতে হবে। 2 এর আনসার হচ্ছে বি নাম্বার, সেট আপ। এটাও কি হবে? সেট আপ, স্ট্যাবলিশ। উই সেট আপ 2 গ্রুপস অফ স্টুডেন্ট, এই যে দেখেন স্টুডেন্টের 2টা গ্রুপ সেট আপ করছে, তার মানে এটা গঠন করছে। সো এখন এই 3 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে আপনাদের মতে? কোশ্চেন নাম্বার 3, শাহ আলম নাজিমউদ্দিন, হি সেট আপ 2 গ্রুপস অফ স্টুডেন্টস। এখানে সেট আপ বলতে কি বোঝাচ্ছে? এইখানে সেট আপ মানে কিন্তু আনসার হবে ফর্ম, মানে গঠন। আর স্টাবলিশ হবে না, কারণ স্টাবলিশ হলো প্রতিষ্ঠা, আর ফর্ম মানে গঠন, দুইটা কিন্তু দুই জিনিস। প্রতিষ্ঠা হচ্ছে নতুন কোনো কিছু নির্মাণ শিল্পের মধ্যে, আর ফর্মস মানে হচ্ছে একটা স্টাইলে ছিল ওটাকে আরেকটা রূপ দেওয়া, মানে কমিটি করা বা দল করা, গঠন করা। সো এইখানে 3 এর আনসারটা হবে হচ্ছে ফর্ম, ফর্ম। এই সেট আপ, এই যে গ্রুপ অফ স্টুডেন্ট, স্টুডেন্টের গ্রুপ তৈরি করা, এটা হবে হচ্ছে ফর্ম। 3 এর আনসার এ নাম্বার। আশা করি ভুল হবে না কারো। শাহ আলম অলরেডি 3 এর বি বলে ফেলেছিলেন, কিন্তু 3 এর বি হবে না। ঝামেলাটা তো এইখানেই, যে 3 এর আনসার হবে ফর্ম, গঠন করা। নেক্সট 4 এবং 5, হু সেট ইউ অন টু ডু ইট। সো এই 4 নম্বর প্রশ্নটাতে দেখেন, সরি 4 নম্বর প্রশ্নে হু সেট ইউ অন, এই যে হু এর সাথে এখানে আছে সেট, এখানে আছে অন, তাহলে আমরা গ্রুপ ভার্ব পেলাম কি? সেট অন, সেট অন। মনে পড়ে সেট অন, আরেকটা ছিল হচ্ছে সেটের সাথে আপন, সেট অন অথবা সেট আপন, সেট অন অথবা সেট আপন।
এই যে সেট অন বা আপন দুইটার মিনিংই ছিল হচ্ছে আক্রমণ করা অথবা কাউকে উত্তেজিত করা। তাহলে এখানে সেটা কোনটা হবে আনসার? এই যে ইনস্টিগেট কথাটার মানে হচ্ছে কাউকে উস্কানি দেওয়া বা উত্তেজিত করা, ওকে। আচ্ছা, তাহলে 4-এর আনসারটা হচ্ছে বি। 5, দ্য জাজ ড্যাশ মাই অবজেকশন, এটা অলরেডি আমরা একবার উদাহরণ কিন্তু পড়ে আসছি, সেখানে আমাদের মাথায় 10% এনরিচ ছিল, আরও একটু এখান থেকে পারবেন। হামিদুর বলছেন 4-এর বি, রাইট। 5, তাহলে জাজ কি করছে, আমার অবজেকশনটাকে বা আমার আপত্তিটাকে কি করলো, সে লিখে রাখবে। এখন সেটের সাথে কি দিলে হবে? সেট ইন মানে শুরু করা, এটা তো হচ্ছে না। সেট ফর্থ মানে যাত্রা করা, এটা হচ্ছে না। সেট অফ মানে যাত্রা করা হবে না। সেট ডাউন মানে হলো লিখে রাখা। তার মানে এটা কি হবে? সেট ডাউন। জাস্ট কি করলো, আমার আপত্তিটাকে লিখে রাখলো। বুঝতেছি তো আমরা? 6 নাম্বার, আই ড্যাশ ফর চিটাগং বাই ট্রেন। এখন আপনি বলেন, সেন্টেন্স তো অটোমেটিক বলে দিচ্ছে যে এই সেন্টেন্সের বাংলাটা কি হবে। ট্রেনে করে আপনি চিটাগংয়ের উদ্দেশ্যে কি করবেন? যাত্রা করবেন, রাইট? মানে চিটাগংয়ের উদ্দেশ্যে ভ্রমণ করবেন বা যাবেন। তাহলে এখানে সেটের সাথে কি হবে? যাত্রা করা অর্থে, মনে আছে তো? সেট দুইটা ওয়ার্ড ছিল এখানে, একটা ছিল অফ আর একটা ছিল ফর্থ। এখানে আমি একটা নিউমোনিক শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে একটা গাড়ি এক জায়গাতে সেট আছে, সেটা অফ করে দিলেন, মানে সেট করা, স্থাপন করা থেকে আপনি ছিন্ন হয়ে আলাদা হচ্ছেন, তার মানে কি যাত্রা শুরু হচ্ছে। একইভাবে ফর্থ মানে সম্মুখে, তার মানে একটা গাড়ি সম্মুখে সেট হচ্ছে, সম্মুখের দিকে যাচ্ছে, এটা হলো যাত্রা করা। সেট অফ অথবা ফর্থ, ওকে। 7 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজ মিনস টু অ্যাটাক। এই যে দেখেন, এই প্রশ্নটা আসছে কোথায় অনেক জায়গাতে আসছে। হ্যাঁ, এটিওতে আসছে, প্রাথমিকে আসছে। আচ্ছা, তারপরে নিবন্ধনে আসা প্রশ্ন এটা। অ্যাটাকড মানে আক্রমণ করা। এই যে আপ অন, এটা যে আক্রমণ করা, এটা বোঝার কি? আপ মানে উপরে, অন মানে উপরে, দুইবার উপরে আছে, তার মানে বুঝতেছেন এটা হলো জোর করে কাউকে কি করা? আক্রমণ করা। উপরে, আপ মানে উপরে, অন মানে উপরে, দুই রকম উপরে একসাথে জোর করে, এটাকে আমরা মাথায় রাখতে পারি এইভাবে জাস্ট টেকনিকে, যে এটা হচ্ছে আক্রমণ করা বা কাউকে উত্তেজিত করা। সেট আপন অথবা সেট অন দিলেও একই রকম হয়ে থাকে, সেট আপন অথবা অন, সেম কেস, ওকে। চলে আসি পরের কোশ্চেনে। 8-9, she has not dashed her points clearly in the report. 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে the winter has set very early this year অথবা last this year। আচ্ছা, this year অথবা last year অথবা this year, যেভাবেই বলা যায়। আচ্ছা, she has not dashed her points early, এটা কি হবে? বাংলাটা বোঝার চেষ্টা করি। he has not, সে করে নাই, her points, তার বিষয়গুলো, ক্লিয়ারলি ইন দ্য রিপোর্টে তার বিষয়গুলো পরিষ্কারভাবে কি করে নাই। নিঃসন্দেহে এখন আপনার মাথায় মিনিংটা ঢুকতেছে। তার মানে গ্রুপ ভার্বের ক্ষেত্রে পুরো সেন্টেন্সের অর্থটাকে আপনার রপ্ত করার চেষ্টা করতে হবে। যদি গ্রুপ ভার্বগুলো মাথার মধ্যে থাকে, তাহলে নিঃসন্দেহে এই উদাহরণে গেলে আপনার সেটা বের হবে মাথা থেকে। তাহলে এখানে হচ্ছে শি হ্যাজ নট সেট আউট মানে প্রকাশ করে নাই, রিপোর্টে সে ভালোভাবে সেটা প্রকাশ করে নাই। দ্য উইন্টার হ্যাজ সেট ইন, এই যে শীতকাল কি হয়েছে? শুরু হয়েছে। হ্যাজ সেট ইন, শুরু হওয়া। সেট ইন, অপশনে যদি ইন না থাকে আমরা সেই অপশনে দিতে পারবো আরেকটা অপশন ছিল অ্যাবাউট, মূলত আনসার করব ইন। দ্য উইন্টার হ্যাজ সেট ইন, শীতকাল শুরু হয়েছে। আর আমরা পড়েছিলাম হচ্ছে দ্য রেইনস হ্যাভ সেট ইন, বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকাল শুরু হয়েছে, ওকে। আচ্ছা, দেখেন আমাদের চলছে গ্রুপ ভার্ব সেটের লাস্ট স্টেপ আলোচনা, 4 স্টেপের কোশ্চেন নাম্বার 10, এবং এটা শেষ হলে আমাদের 4টা স্টেপ কমপ্লিট হবে। তো কি বলছে? দে স্টার্টেড ফর চিটাগাং, এই বাক্যে রেখাঙ্কিত শব্দের অংশটা কি? এই যে স্টার্টেড ফর মানে কি? দে স্টার্টেড ফর চিটাগাং, এই যে দেখেন, তার মানে এখানে আরেকটা গ্রুপ ভার্ব আপনি পেয়ে গেলেন। স্টার্টেড ফর দিলে যাত্রা করা, স্টার্ট ফর মানে কি? কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করা, বাউন্ড ফরের মতো। সো সেটাই এখানে কি হবে আনসার? 10, সবাই উত্তর করবেন, কেউ বাদ যাবেন না। 10 নাম্বার, সেট ফর্থ, একদম অন্না রয়, রাইট আনসার, সরি, সেট ফর্থ মানে হলো যাত্রা করা, যেটাকে আমরা আরেকটা মুখস্থ করেছিলাম অফ, কোনো স্থান ছিন্ন করে গাড়ি চলে যাবে, এর মানে কি? যাত্রা করবে। এই হচ্ছে 10টা এমসিকিউ, আমরা যেগুলো সরাসরি বিগত সালের প্রশ্ন দেখলাম সেখান থেকে আমরা জিনিসগুলো সলভ করলাম। এখন দেখেন, আপনাদেরকে আমি বলেছিলাম যে এইটার পুরো প্র্যাকটিস করব আমরা হচ্ছে এই ছবির মাধ্যমে।
এখন দেখি এই ছবিটা লাস্ট স্টেপে কার কতটুকু মনে আছে। এক নজরে এখানে লিখব, যে যত দ্রুত লিখতে পারেন। আমাদের 4টা স্টেপ শেষ, এখন শুধু এখানে অর্থগুলো লিখব। ওকে, দেখেন আমি লেখার চেষ্টা করছি। সেট বাই কথাটার মানে হলো সঞ্চয় করা, সবগুলোই ভার্ব। আমি সংক্ষেপে লিখলাম সেট বাই সঞ্চয় করা। সেট বাই সঞ্চয় করা, তারপরগুলো কি হবে? সেট বাই সঞ্চয় করা, পরেরগুলো কি হবে? আমরা একটু ধারাবাহিকভাবে লিখি। আচ্ছা দেখেন, তারপর কি সেট আউট। সেট আউট মানে হলো প্রকাশ করা। সেট আউট মানে হলো প্রকাশ করা। সেট ডাউন মানে হলো লিখে রাখা। সেট আপ মানে হলো স্থাপন করা। সেট আপ আরেকটা মিনিং হচ্ছে গঠন করা, মানে ফর্ম। সেট ফর্থ অথবা অফ মানে হলো যাত্রা করা, যাত্রা করা। বুঝতেছেন তো? সেট ইন মানে হলো শুরু করা, শুরু। সেট আপন, এই যেটা হলো আক্রমণ করা। এখন দেখেন এই সেটের গেমসের মধ্যে কিন্তু আমি এসে সরাসরি খুব সহজেই আপনি শব্দগুলোকে মনে করতে পারলাম। তার মানে আপনি খুব বেশি সময় নেন নাই কিন্তু। দেখেন আমরা মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে সেট সংক্রান্ত বিষয়গুলোকে, তথ্যগুলো সাজানো থাকার কারণে আমরা কত সহজে ঝটপট আনসার করতে পারলাম, আমরা কত সহজে সেট সম্পর্কে শিখে নিতে পারলাম। ক্লিয়ার? তো এইভাবে আপনারা এই সেট সহ যে কোনো গ্রুপ ভার্বকে যদি ভালোভাবে শিখতে চান, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপার্ট ইংলিশের বইয়ের আশ্রয় নিতে হবে, অথবা আমরা যেভাবে পড়ালাম এইভাবে আপনাকে পড়তে হবে। ঠিক আছে? এই ছিল হচ্ছে সেট সংক্রান্ত আপনাদের সাথে আলোচনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে আমাদের ফ্রি লাইভ ক্লাস সম্পর্কে বা আমাদের এই কোর্সের ক্লাস সম্পর্কে জানিয়ে দিবেন। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর যারা ক্লাসে মাঝ থেকে আসছেন তারা আরেকবার ক্লাসটা দেখে নেবেন।